অস্ট্রেলিয়া চায় বাংলাদেশ জিতুক। মিচেল মার্শ প্রেজেন্টেশনে এসে একদম শেষ কথাটা বলেছেন, কামন বাংলাদেশ। কিন্তু বাংলাদেশ যদি 61 রানের বেশি ব্যবধানে জিতে যায় তখন কি হবে? সমীকরণ আসলে এমন একটা জায়গায় এখন গিয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশের জয় অস্ট্রেলিয়া চায়, তাহলে তারা সেমিফাইনালে যাবে। আবার বাংলাদেশ যদি 61 রানের বেশি ব্যবধানে জিতে যায় তাহলে আবার অস্ট্রেলিয়া বিদায় হয়ে যাবে। তো অস্ট্রেলিয়া চাওয়া একটাই, বাংলাদেশ জিতুক, কিন্তু সেই ব্যবধানটা যাতে 61 রানের ওপরে না যায়। আফগানিস্তান খুব সহজ সরল সমাধান, ম্যাচ যেত, সেমিফাইনালে যাও। বাংলাদেশকে হারাতে পারলেই আফগানিস্তান সেমিফাইনালে। তাদের জন্য অনেক বড় একটা অর্জন, তাদের অনেক বড় একটা ইতিহাস। এবং বাংলাদেশ যে দলটাকে আগের ম্যাচে ভেবে ফেলা হয়েছিল যে বাংলাদেশ হয়তো টোটালি বিদায় হতে যাচ্ছে, সেই দলটাই এখন সেমিফাইনালেও যেতে পারে। অনেক যদি কিন্তু আছে, অনেক কঠিন হবে, কিন্তু যাওয়ার একটা চান্স কিন্তু এখনও রয়ে গেছে। বাংলাদেশকে 61-র চেয়ে বেশি ব্যবধানে জিততে হবে। 62, 63, 64, 65, 70 যেই ব্যবধানই হোক না কেন বাংলাদেশ সেমিফাইনালে যাবে। আবার বাংলাদেশ যদি শুরুতে ফিল্ডিং করে তাহলে আফগানিস্তানকে যত কম রানে আটকানো যায়, আর 13 ওভারের মধ্যে চেজ করতে হবে। বাংলাদেশ যদি 13 ওভারের মধ্যে চেজ করে ফেলে আফগানিস্তানের দেওয়া রান, তাহলে কিন্তু বাংলাদেশ সেমিফাইনালে চলে যাবে। তখন বিদায় হয়ে যাবে আফগানিস্তান আর অস্ট্রেলিয়ার। এখন সমীকরণ সবার জানা, বাংলাদেশ দলেরও জানা, আফগানিস্তান দলেরও জানা, অস্ট্রেলিয়ারও খুব ভালো মতো এতক্ষণে জেনে গেছে যে কি হতে পারে কি হলে। বাংলাদেশের সামনে এই যে একটা সুযোগ আসলো, বাংলাদেশ দল কি এবারও সেই টুকটুক ক্রিকেটই খেলবে, নাকি একটা সুযোগ নেবে ধুমধারাক্কা একটা ক্রিকেট খেলার? প্রথমে ব্যাটিং করলে অনেক বড় একটা স্কোর দাঁড় করা, অনেক বড় স্কোর দাঁড় করানোর একটা চেষ্টা, কারণ না এখান থেকে হারানোর কিছু নেই, পাওয়ার অনেক কিছু আছে। বাংলাদেশ দল যদি হেরেও যায় কি হবে? আমরা তো মনে মনে অনেকেই ধরেই নিয়েছি যে বাংলাদেশ সেমিফাইনালে যাচ্ছে না, এমনকি বেশিরভাগই এটা বিশ্বাসও করে যে বাংলাদেশ সেমিফাইনালে যাচ্ছে না। তাহলে বাংলাদেশের উচিত কি হবে? বাংলাদেশের উচিত হবে অবশ্যই আগের ম্যাচগুলোর মতো না খেলে একটা আক্রমণাত্মক ক্রিকেট খেলা। হয় অনেক বড় একটা স্কোর হলো, অনেক বড় একটা টার্গেট দাঁড় করিয়ে অনেক কম রানের মধ্যে আফগানিস্তানকে অল আউট করে দাও অথবা থামিয়ে দাও। আর যদি ফিল্ডিং করো তাহলে খুব সিম্পল, যত টাইট বোলিং করা যায়, যত কম রান দেওয়া যায়, যত কম রানে আফগানিস্তানকে আটকানো যায়, এবং 13 ওভারের মধ্যে চেস করার খুব জান প্রাণ একটা চেষ্টা থাকাটা খুব জরুরি। সো এই যে এখন একটা সমীকরণ, এটা জানার পরও বাংলাদেশ দল যদি ওই টুকটুক ক্রিকেটটাই খেলে তাহলে আসলে এই দলকে নিয়ে নতুন করে প্রত্যাশার আসলে কিছু থাকবেও না, অথবা তেমন কোনো পজিটিভ কথা বলারও সুযোগ থাকবে না। কেননা যখন আপনি জানেন যে আপনার সামনে একটাই সুযোগ, আপনাকে এই ব্যবধানের মধ্যে জিততে হবে, এইটুকু সময়ের মধ্যে জিততে হবে, তখন তো আসলে জান প্রাণ দিয়ে চেষ্টা করা ছাড়া অন্য কোনো উপায় নাই, তাই না? সো আশা করি শান্ত, সাকিব আল হাসান আছেন, সিনিয়র মাহমুদুল্লাহ রিয়াদ আছেন, বাকিরাও আছেন, সবাই মিলে অবশ্যই এই চেষ্টাটাই করবেন যত কম রানের মধ্যে আফগানিস্তানকে আটকে দেওয়া যায়, যত জলদি চেজ করা যায়, অথবা যদি শুরুতে ব্যাটিং করে বাংলাদেশ তাহলে যত বেশি রান স্কোরবোর্ডে যোগ করা যায়। খুব একটা সহজ হবে না যে উইকেটে খেলা, খুব লো স্কোরিং ম্যাচ হয়তো হতে যেতে পারে, কিন্তু এখন এসব ভাবার আসলে কোনো সুযোগ নাই। এখন একটাই কথা মাথায় রাখতে হবে, আমাদের এই ব্যবধানের মধ্যে জিততে হবে, এবং আমাদের সামনে একটা সুযোগ আছে প্রথমবারের মতো সেমিফাইনালে খেলার। অ্যান্ড এই সুযোগটাকে সর্বোচ্চভাবে কাজে লাগানোর চেষ্টা করাটা সবচেয়ে বেশি জরুরি। আশা করি বাংলাদেশ দল তাদের টার্গেট অনুযায়ী খেলবে, এবং যদি সফল হয় তাহলে ঈদ, নতুন আরেকটা ঈদ বাংলাদেশের মানুষের জন্য। আসলে এর চেয়ে আনন্দিত আসলে কিছু হতে পারে না। ঘুম থেকে উঠে যখন শুনবেন যে বাংলাদেশ সেমিফাইনালে, এর চেয়ে খুশি কি কিছু হতে পারে? আই গেস হতে পারে না। গুড লাক বাংলাদেশ।